বেটা শিয়াল, তুই আমার মোটর সাইকেল চুরি করে মনের আনন্দে চালাচ্ছিস, আর আমি তোকে সারা জঙ্গল খুঁজে বেড়াচ্ছি। মোটর সাইকেল আমি চুরি করিনি মামা, আপনি চুরি করেছেন। আমি তো শুধু একটু চালিয়ে দেখলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তুই আমাকে মোটর সাইকেল চালানোটা একটু শিখিয়ে দে তো দেখি, কিন্তু খুব সাবধানে, বুঝলি? এবার তোকে বাগে পেয়েছি, এবার তোকে মজা দেখাবো। কি মনে মনে বিড়বিড় করছিস? না না মামা, আগে আমার পেছনে একটু বসেন, দেখেন আমি কিভাবে চালাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ আমার মনের স্বাদ পূরণ হবে, কিন্তু সাবধানে চালাবি। আপনি চিন্তা করবেন না মামা, শুধু পেছনে উঠেন। বাহ বাহ, কি সুন্দর বাতাস, খুব ভালো লাগলো রে। এই প্রথমবারের মতো মনটা একেবারে শান্ত হয়ে গেল। আরো জোরে চালালে আরো ভালো লাগবে মামা। তাই নাকি? তাহলে চলো। এবার তোকে মজা দেখাচ্ছি। বেটা বাঘ, আর একটু বেশি ব্যথা পেলে আরো বেশি খুশি হতাম, আর একটা যদি দাঁত পড়ে যেত তাহলে আরো ভালো হতো। বেটা চালাক শিয়াল, তুই ইচ্ছে করে আমাকে ফেলে দিয়েছিস, আজ তোর পিঠের চামড়া তুলে তবেই ছাড়বো। না মামা, সত্যি বলছি, আমি ইচ্ছা করে ফেলিনি, পাথরে ধাক্কা লেগে পড়ে গেছে। বদমাস শিয়াল, আমার সাথে মজ করা, আমাকে ইচ্ছে করে ফেলে দিয়ে আবার কিনা নেকা কান্না করা হচ্ছে। আজ তোকে আমি মেরেই ফেলবো। মামা, আমি কিন্তু নদীতে ঝাঁপ দিব। দে না, দে নদীতে ঝাঁপ, আমিও ঝাঁপ দেব। আজ তোকে আমি কাঁচায় চিবিয়ে খাবো। মামা, আমি কিন্তু সত্যি সত্যি ঝাঁপ দিব, তখন কিন্তু আমাকে ধরতে পারবে না, কারণ তুমি তো সাঁতার কাটতেই পারো না। তুমি নদীতে ঝাঁপ দিলে তোমাকে কুমির খেয়ে ফেলবে, আমি কিন্তু সাঁতার জানি। এই রে, কেলো করে সে, আমি তো সাঁতার জানি না। নদীতে ঝাঁপ দিলে কুমির যদি কামড়ায় তাহলে তো মান সম্মানই থাকবে না। যা, এবারের মতো তোকে মাফ করে দিলাম, পরের বার হলে তোকে আর ছাড়বো না, মনে রাখিস কটেতা। আরে বাহ, এখানে তো দেখছি দুটো হাঁস সাঁতার কাটছে, এখানে এসে ভালোই হয়েছে। আজ দুটোকে খেয়ে খিদে মেটাবো। শুনেছি হাঁসের মাংস অনেক সুস্বাদু, আজ এ হাঁস দুটোকেই খাবো। পাজি শিয়াল, তোর এত বড় সাহস, আমাকে ভয় দেখাস? তোর জন্য আমার হাঁস দুটো পালিয়ে গেল, তোকে তো আজ এমনি এমনি যেতে দিব না। এই ডিমের ব্যবসা মনে হয় আমার দ্বারা হবে না। কি যে করি, এখন তো এটা বাদ দিতেও পারি না। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, সকাল বিকাল যাতার বাড়ি, পড়ে না জুতার বাড়ি। এভাবে পথ চলতে চলতে একদম বোর হয়ে যায়, তবুও একটা প্যাসেঞ্জারও পাই না। জানি না এভাবে আর কতদিন থাকতে হবে।
বাঘের ভাই, ও বাঘের ভাই, আপনি কি ডিমের দোকান দিয়েছেন নাকি? এগুলো কি কাঁচা ডিম নাকি সিদ্ধ ডিম? ও শিয়াল মশাই, আসুন আসুন, বসুন। কতদিন ধরে দেখে না, কেমন আছো তুমি? ও, এখন দোকান দিয়েছো তো, তাই লোকজনের সাথে ভালো ব্যবহার করবে, না হলে তো কাস্টমারই পাবে না। মশাই কিছু বললে নাকি? বাঘের ভাই, আমি সকালে ভাত খেয়ে আসি নাই। তোমার দিনগুলো কত করে একটা? কাছে তো 10 টাকাই বেশি, তোমার কাছে যাও 5 টাকাই দিও তুমি। আচ্ছা ঠিক আছে, বাহ, আমার ডিমগুলো তো খুব ভালো, এতে মজা হবে মনে হয়। বাঘের ভাই, ডিমগুলোতে কি লবণ দিয়েছো নাকি? হ্যাঁ শিয়াল মশাই, লবণ দেয়া হয়েছে, তুমি খেয়ে নাও। বাঘের ভাই, আমার তো পেট ভরে গেছে, এবার বলো কত টাকা হলো? শিয়াল মশাই, তুমি কয়টা খেয়েছো ডিম? কি সর্বনাশ, আমার তো মনে নেই, তীর পেতে খেয়ে ফেলেছি। তুমি হিসাব করো নাই? এটা কি বলছো তুমি? আমিও তো হিসাব করি নাই, এখন কি করব? বাঘের ভাই, অন্য কোনো উপায় নেই, আমি তো অনুমান করে টাকা দিতে পারবো না, পরের দিন নিও। এখন একটা প্রশ্ন, তোমার ঝুড়িতে কয়টি ডিম ছিল? সর্বনাশ, আমার তো তাও মনে নেই। বলে আর অন্য কোনো উপায় নেই, আমি চললাম। বাবারে কেমন শিয়াল এটা, দিনে দুপুরে ডাকাতি করে খেয়ে গেল। না, আমি তো একেবারে বোকা হয়ে গেলাম। আবার কোনোদিন আসলে সেদিন দেখাবো মজা, আমার সাথে চালাকি। এক কাজ করি, আজও যাই বাঘের কাছে, বাঘের ডিমগুলো খেয়ে আসি। সেদিন তো খুবই ভালো হয়েছিল, টাকা ছাড়া ডিম, কি মজা। বাঘের ভাই, কেমন আছো? তোমার দোকানে ডিম খেতে আসলাম। আসো আসো, শত হোক তুমি আমার কাস্টমার, আসো আসো। বাঘের ভাই, আমার তো পেট ভরে গেল, এবার বলো কত হলো? শিয়াল মশাই, তুমি কয়টা ডিম খেয়েছো? একই সর্বনাশ, আমার তো মনে নেই, খিদের পেতে খেয়ে ফেলেছি। তুমি হিসাব করো নাই? আমার ঝুড়িতে তো ডিম ছিল 200